হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। একটু বাইরে যাচ্ছি, কেনাকাটি করব। একটু দরকার আছে, একটু নাস্তা কিনতে যাচ্ছি। বলি সকালবেলা রোজ রোজ মুড়ি খাই, একটুখানি পকোড়া পাওয়া যায়। তো যাই দেখি, দোকানটা খোলা থাকলে নইলে আরও অন্য কিছু কেনার আছে। কখনো রবিবার খোলা থাকে, আবার কখনো বন্ধ থাকে, জানি না ভাগ্যে কী আছে। এই যে বেরিয়ে এলাম, আর রাস্তাঘাটটা বেশ সুন্দর, একদম ঝলমল করছে রোদ্দুর। বিশাল গরম জানেন এখানে, মেঘলা মেঘলা, ওই যে সামান্য একটু একটু ওই যে তুলোর মতো যাচ্ছে, ওই রকম। কিন্তু এখানে এখন বৃষ্টি হবে না, এখানে বৃষ্টি হবে কোন মাসে জানেন? সেই জুলাই মাসে আসবে। এদের নাকি বাঁধা জুলাই মাসে কত 14-11 তারিখ করে ওদের একদম ওই থেকে বৃষ্টি শুরু হবে। তো যাই হোক, আমিও বেরিয়ে পড়লাম। এই যে দেখুন, একটু বলি ছোলা দোকানে এসেছি। এখানে সব রকমের ছোলা, বাদাম, মটর সব পাওয়া যায়। এখান থেকে একটু মটর কিনে নি, বাদাম নিলাম, আর একটু গাঠিয়া নিলাম, ওই যেটা মোটা ঝুড়ি ভাজা বলে। তো যাই হোক, ওটা কিনে নিলাম। এই যে দেখুন, বাদাম আর মোটা ঝুড়ি ভাজাটা নিলাম। সকালবেলা একটু মুড়ি দিয়ে না খেতে খুব ভালোই লাগে, ওই জন্য কিনে নিলাম। তারপর ফার্নিচারের দোকানে গেলাম, ফার্নিচারের দোকানগুলোও বন্ধ জানেন। আর আকাশের দিকটা ঠাঁয়ে বসে আছে। এই যে দেখুন, পকোড়া দোকানটা বন্ধ, ভাগ্যে নেই, কি করব। তারপরে দুধের দোকানে ঢুকলাম, ওখান থেকেও অনেক কিছু নিলাম, মিষ্টি, পাউরুটি, ব্রেড। বলি চলো এখান থেকে কিছুটা নিয়ে নিই, সারা সপ্তাহটা আর আসবো না। একটু ঘোল কিনে নিলাম। এখানে জানেন ঘোলটা 12 মাস পাওয়া যায়, মানে সবসময় প্যাকেট কিনতে পাওয়া যায়। যেমন একটা গ্রামের দিকে কিন্তু ঘোলটা এখন পাওয়া যায় না, কিন্তু আগে খুব পাওয়া যেত। এখন সব গরু উঠে যাচ্ছে। আর ওই যে দেখুন, বাবা কি সুন্দর বসে বসে হাসছে। এই ঠাকুরটাকে কী বেশ বলে, বেশ স্মাইল বাবা নাকি হাসির বাবা, ভুলে গেছি। যাই হোক, আপনারা একটু কমেন্ট করে বলে দেবেন, তো আমি ভুলে গেছি। তো এই তো কত কিছু নিয়ে ঘরেও এসে গেছি। এই যে আসার সময় আর ভিডিও করলাম না, পাউরুটি নিয়েছি, দুধ নিয়েছি 2 প্যাকেট, একটু ঘোল নিয়েছি 2 প্যাকেট, এই যে ঘোল নিয়েছি 2 প্যাকেট, আর 2 প্যাকেট গোল্ডের দুধ নিয়েছি। কিছু না কিছু কাজে লাগবে। কালকের আবার নীলের উপোস আছে, সেই নীলের উপোসের জন্য ওগুলো কিনে রাখলাম। আর ওই যে বাদাম গাঠি, এটা বললাম, আর মিষ্টি কিনে এনেছি। অনেক দিন হয়ে গেল মিষ্টি খাওয়াই হয়নি, তো ভাবলাম চলো গোলাপ জামুনটা কিনে নিয়ে যাই। হ্যাঁ, যখনও বার করে করে দেবো। আর আঙুলটা দেখাচ্ছি, কালকের মাছ বাছতে গিয়ে আমার হাতে কাঁটা ফুটে গেছে, খুব ব্যথা হয়েছে জানেন। চলো ঠাকুরের জন্য আমি লাড্ডু কিনে নিয়ে এসেছি, বলে আজকের একটু প্রসাদ দেবো। অনেক দিন হয়ে গেল, দেওয়াই হয়নি। বাইরেই যাওয়া হচ্ছে না, কেনাই হচ্ছে না। ঘরে একটুখানি সাদা চিনি আছে মোটা। আর ওই যে লক্ষ্মী ঠাকুরটা দেখছেন জানেন, এই ঠাকুরটাকে আমি ফেলতেই পারিনি, 2023-এ কেনা জানেন, আজ 2025 হয়ে গেল। ঠাকুরটা এত ভালো লাগছে দেখে, আর ফেলতে পারেন। ওই ভাড়াই ছিলাম, ওখান থেকে আবার নিয়ে এখানে টাঙিয়ে রেখেছি। আর এই যে ডিমার্ট থেকে বাজারে এনেছিল কালকেরই 3000 টাকা, সে টাকাও তোলা হয়নি, পড়ে আছে। তো বাড়ি বয়ে দিয়ে গেছিলো, এটার জন্য আর মার্কেটে যাইনি, শপিং মলে তো যেতে হবে, আর যাইনি। তো চলো এবার জিনিসগুলো তুলে দিয়ে আমিও নিজে খাওয়া দাওয়া করবো। আর লোভ সামলাতে পারলাম না জানেন, 2টো মিষ্টি তো টপাটপ খেয়েই নিলাম। হ্যাঁ, 3 মাস পরে, রোজ রোজ খাই না, যে মনে ভাবে আমি রোজ মিষ্টি খাই তা নয়। এই কিনে নিয়ে এসেছি, এই আজকে আমি 2টো খেলাম, হয়তো আর খাবো না। এবার ওদের একটু রুটির সঙ্গে দেবো। আর আমি চা আর খেলাম না, কেননা 2টো মিষ্টি খেয়েছি বলে, আর ওই জন্য চা খেলাম না। একটুখানি বাদাম আর ঝুড়ি ভাজা নিয়ে বসলাম, খিদে পাচ্ছে। এখন 9:30 বেজে গেছে। আর ওই যে ড্রেসিং টেবিলটা জানেন, যার ঘর তার এটা নিয়ে চলে যাবে। তো ভাবছি আমি একটু বানিয়েই নেবো। হ্যাঁ, তাই খরচা আছে, এইটুকুনিতেই মানে 12-13 হাজার টাকা নিয়ে নেবে, কিন্তু একটা করে নেবো, বেশ ভালো লাগবে। তা চলো বসে বসে খেয়ে দিয়ে নিলাম। তারপর দুপুরে কী করি, গরমে বেহাল বন্ধুরা। রান্নাঘরে কত কিছু করছি, একটু মশলা রেডি করছি, এটা সেটা, প্রচুর গরম। আজ তোমার এই যে মশলা রেডি করে রাখলাম, একটু আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি করব। এখন একটু হাতে সময় আছে, ওই জন্য মশলাটাকে কষে রাখলাম। এখন করে প্রচুর কাজের চাপ, ফেসবুকেও তো কত সময় দিতে হয় না, তারপরে ওই জন্য বলি না, একটুখানি আগে করে রাখি। সন্ধেবেলা খালি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে আর ছকে দেবো। ডিমটাকেও ছাড়িয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, খালি রাত্রেবেলা একটুখানি ভেজে, ডিমটাকে ভেজে আর ছকে দেবো। আর আমি দুপুরবেলা কি খাবো, কালকের ছিল একটু মাছের ঝোল, আর এই ভাত আছে গরম করছি। ওই ফাঁকে একটু গরম করতে দিয়ে স্নান করতে চলে যাই, কেননা আবার স্নান করে একটু পুজো করব, ঘরে ঠাকুরকে একটু খাবার দেবো। এই যে স্নান টান করে পুজোও দেওয়া হয়ে গেছে। আমার গোপাল, এই যে আমার গণেশ,
বাবা মহাদেব, নারায়ণ সব কিছু আছে। এই গোপালটা আমি যেখানে ছিলাম ওরা এরকম ফেলে রেখে চলে গিয়েছিল, আমি চেয়ে নিয়েছি। ওরা 2 বছর হয়ে গেছে, নিয়ে যায়নি জানেন, জানি না। আর ওই যে একটা সিলভার কালারের শীতলা মাতা আছে, এও তাই পড়েছিল, ও আমি চেয়ে নিয়ে এসেছি। সবাইকে নিয়ে এসে আমার কাছে রেখে দিয়েছি। তা চলো, আমি এই যে নিজেকে দেখছি, দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, খেতে বসেছি। আর এই যে আমার খাবার, আর সঙ্গী সাথী হচ্ছে আমার টিভিটাকে চালালাম, ওই চুনো মাছ ভাজা আর এই ঝোল আর এইসব নিয়ে নিলাম। ওই যে টিভি দেখছি, এবার রাত্রে এবার ওই যে তরকারিটা যখন করব তখন দেখাবো। আর আমার ছেলে আবার একটু আগে এসে একটা ওষুধ খেয়ে গেল, ছেলেটা শরীর খারাপ করেছে জানেন বন্ধুরা, মানে সর্দি কাশি, ঠান্ডা জল খেয়েছে সেই জন্য, আর কুলারে হাওয়া খেয়েছে। এই যে ডিম ভেজে রাত্রেবেলা এটা, আর এই যে মশলা কষে রেখে দিয়েছিলাম, তেলটা ভেসে গেছে, এই যে ডিম ভেজে ওর মধ্যে ছোঁকে দিয়ে দিলাম, বাস। এবার একটু জল দিয়ে ফেটে রেখে দেবো। রাত্রেবেলায় এক তরকারি ভাত করব। আর কাল তো কেউ কিছু খাবো না, কালকে সারা আমি ভাই আগের দিনেও অত নিরামিষ করতে পারি না, আর এরাও খেতেও চায় না, একার জন্য হয়ে ওঠে না। আমি খালি উপোস করব পরের দিন, তবে সবাইকে করাবো, স্যার সেই দিনে কাউকে কিচ্ছু খেতে দেবো না। এই যে দেখুন কি সহজ পদ্ধতি না, অল্প সময়ের মধ্যে আমি লাইভ করলাম, লাইভ করে উঠে একটু আরাম করলাম, করে সন্ধে টন্ধে দিয়ে বাসন টাসন মেজে, আর এই একদিকে ভাত আর এই তোমার ডিমের ঝোল করে নিলাম। আর এই চিমনিটা দুপুরবেলা সুন্দর করে কষে কষে পরিষ্কার করেছি, ওই জন্য দেখাচ্ছি। তারপরে একটু ব্যালকনিটা না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ওই চাঁদটাকে দেখছিলাম, কখন ধরে দেখছি না, এত ভালো লাগছে। আর গরম দিয়েছে, ঘেমে গেছি। চলো এবার ভেতরের দিকে যাই, ছেলেটাকে খেতে দেবো। ছেলেটা বলছে মা আমার খিদে পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি। তা যে ব্লগটা না এই পর্যন্তই। আপনারা ভালো লাগলে প্লিজ আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, একটু সবাইকে আশেপাশের লোকেদের দেখাবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।